হেয়ার স্টাইলের নাম ভলিউম টেক্সচার টেপার। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ধৈর্য সহকারে 3 মিনিট সময় দেন, তাহলে আপনি একটা পারফেক্ট একটা কাট শিখতে পারবেন। যারা নতুন তাদেরকে বলতেছি, আপনারা যাচ্ছের সাথে কাজটা দেখুন। আমার বিশ্বাস আপনারা বারবার প্র্যাকটিস করলে এই কাটিংটা আপনারা সহজে কাটতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে, স্টার্টিংয়ে আমি যেভাবে হাত ঘুরাচ্ছি, মেশিনটাকে দাফে দাফে যেভাবে মেলাচ্ছি, সবগুলোকে আপনি যত্নের সাথে দেখবেন, নিজেকে প্র্যাকটিস করবেন। সম্ভব হলে মাদ্রাসায় যারা চুল কাটে, যাদের ওখানে যায় সিজার কেসি নিয়ে যায়, ওখানে বলবেন ভাই আমি ফ্রিতে কাটিয়ে দিব। আপনি এখান থেকে শিখে বুঝে ওখানে যা ট্রাই করবেন। মাদ্রাসা পোলাবেন কখনো বুঝবে না, স্টাইলে বুঝবে না, কিছু বুঝবে না, আপনি ওখান থেকে হাতটা ক্লিয়ার করে নিতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে, এখান থেকে কাজটা জানিয়ে নিতে হবে, জানলেন আপনি কাজ করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বলি, আপনারা বারবার অনলাইনে যত ভিডিও আছে, আমার ভিডিও আর অন্যান্য অনেক কাটারা আছে, সবার ভিডিও দেখি দেখি নতুন নতুন একটা এক একজনের কাজ এক এক কোয়ালিটি, এক একজনের কাজের অভিজ্ঞতা একরকম। আপনি সবার কাজের থেকে অল্প অল্প করে একটা ধারণা নিয়ে নিজেকে গড়ে তুলুন। আমি বিশ্বাস করি আপনার হাতের ঘড়ির কাঁটা আপনি ইচ্ছা মতো আপনি যখন যেভাবে নাচতে চাবেন এভাবে নাচাতে পারবেন, যদি আপনি ভালো কাটার হইতে পারেন। কারণ এখন ভালো কাটার হইতে সবাই চায়, কেউ চায় না খারাপ হইতে। তবে ধৈর্য আর নিজেকে পরিশ্রম করো, চেষ্টা করো, হাল ছাড়া যাবে না। আবার অনেক আছে কাজ শিখতে চায় কিন্তু শিখতে যায় আবার কত দূরে শিখবো না, এটা সেলুনের কাজ কি মানুষ করে। বা একটা সময় আমিও মানতাম, ছোট কাজ মনে করতাম, নিজেকে অনেক ছোট মনে করতাম। আর এখন মনে করি নিজেকে অনেক গর্বিত, নিজেকে মনে করি অনেক ভালো। কাজটা শিখি লস হয় না, অনেক কোয়ালিটিফুল মানুষদেরকে চুল কাটা যায়। সুযোগ নিজের লাইফটাকে সুন্দর করে সাজায় তুলুন। আমার বিশ্বাস আপনারা অনেক ভালো ভালো কারিগর হতে পারবেন। ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন নিজের উপরে। তো যারা বিদেশে বিভিন্ন যারা আমার কাজগুলো দেখতেছেন, আপনাদের জন্য বেশি বেশি ভালোবাসা। কাজগুলো কেমন হয় মতামত কমেন্টে জানাবেন, আর আপনার বন্ধুদেরকে শেয়ার করতে বলবেন, তাদেরকে এটা সেভ করে রাখতে বলবেন। বারবার দেখে দেখে যখন এটাকে প্র্যাকটিস করতে পারেন, বারবার আমি সিজনি কীভাবে চালাই। তবে আমি সবসময় বলি, সিজার কেসি যদি আপনি পারফেক্টভাবে ধরতে না পারেন, তাহলে আপনার কাজ করাটা অনেক কষ্ট হয়ে যাবে। আর আপনি যদি এই যন্ত্রগুলো পারফেক্টলি ধরতে পারেন, কাজটা ইজিলি খুব সুন্দর করে আপনি নিখুঁতভাবে করতে পারবেন। এটাই শুধু আমার কথা, মেন হচ্ছে যন্ত্র ধরা। আপনি সিজার কেসি যদি পারফেক্টলি না করেন, আমার মতে আপনি অনেক কষ্ট হবে। তবে এই জন্য জিনিস যদি ঠিক রাখতে পারেন, আমার বিশ্বাস আপনি একটা ভালো কারিগর হতে পারবেন। সিজার ধরনীটা, সিরনি ধরনীটা, মেশিন চালানিটা সব কিছু ঠিক রেখে আগাবেন। আশা করি আমার কাজগুলো যেখান থেকে দেখতেছেন একটা সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানা যাবেন। ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি সেভ করে রাখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।